২৬ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সরাসরি যাচ্ছি সেখানে। সরি, এখন ঠিক আছে? ঠিক আছে। না, আপনি মাইক সেশনে মাইক শুনতে পারবেন না। আমি আবার একটু শুরু করি তাহলে ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। না, এখানে তো নাই কেন? আপনার তো ওনাদেরকে নাই নাকি? ওইটা অন করতে হবে নাকি? ওই ছোট মাইকটা অন করতে হবে? না, এখানে ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। এখন বলেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 20 আগস্ট 2026, 5 ভাদ্র 1433 বঙ্গাব্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48(1) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এ লক্ষ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর প্রাক্কালে নির্বাচনী কর্তা হিসেবে আহ্বানকৃত এই বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর বিধান অনুযায়ী এই নির্বাচনে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 9 অনুযায়ী আমি এখন বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের নাম ঘোষণা করছি। 1 নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম। প্রস্তাবক জনাব মোহাম্মদ শফিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য ও সমর্থক জনাব আব্দুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য। এবং দ্বিতীয় জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খান, মাননীয় সংসদ সদস্য, এবং সমর্থক জনাব গয়েশ্বর চন্দ্র রায়, মাননীয় সংসদ সদস্য। এবার আমি রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। যারা আমার সাথে সহায়তা করার জন্য এসছেন, ওই সহায়ক কর্মকর্তারা আপনাদের কাছে ব্যালট নিয়ে যাবেন। ব্যালট পেপারের মুড়িতে ব্যালটের ক্রমিক নম্বর, মাননীয় সংসদ সদস্যদের নাম, বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ঘরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। দয়া করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটা গ্রহণ করবেন আপনারা। ব্যালট পেপার গ্রহণকালে অনুগ্রহ করে ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল 5টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 10(1) অনুযায়ী
সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন। নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বাক্ষর আপনারা বাংলায় করতে পারেন, ইংরেজিতে করতে পারেন, কিন্তু পূর্ণ নাম স্বাক্ষর করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি এটা একদম এখানে মুখের কাছে আনতে হইতে তো আব্দুল্লাহ তাহের সাহেব আসছেন এত লোকের চেহারা দেখাতে পারবে নিজেদের ভোট প্রদানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করছেন সংসদ সদস্যরা, যেটি সবশেষ 1991 সালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং এবার প্রার্থী রয়েছেন 2 জন। এর মাঝখানে 7 জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবার বিএনপির তরফ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। জামায়াত, আমরা দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভোটদান করলেন, তিনি ভোট দিলেন রাষ্ট্রপতি নির্বাচনে এবং এরপরে আমরা দেখছি বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট দিয়েছেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবেই কিন্তু আসলে এটি শুরু হয়েছে। শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দিলেন, এরপরে রাষ্ট্রপতি প্রার্থী এবং যিনি দীর্ঘদিন যাবৎ বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখনও তিনি স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে আছেন। রাষ্ট্রপতির শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আসলে তিনি বাকি সব পদ এটি স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হবে, অর্থাৎ অব্যাহতি নেওয়া হবে। অর্থাৎ তিনি কিন্তু
আমরা দেখছি বিরোধী দলীয় সংসদ সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে করমর্দন করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি, যেহেতু 70 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই, যার ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আমরা দেখছি তিনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন সংসদ সদস্যদের সঙ্গে, বিরোধী দলীয় সংসদ সদস্যদের সঙ্গেও তিনি করমর্দন করলেন আমরা দেখলাম। অর্থাৎ 5টা পর্যন্ত যেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুরুতে নির্বাচন কমিশন কিন্তু আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছেন সংসদ সদস্যদেরকে কিভাবে ভোট দিতে হবে সেই প্রসঙ্গে, যদিও নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু এর আগে বলা হয়েছে যেহেতু দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কোনো ধরনের অভিজ্ঞতাও কিন্তু আসলে নির্বাচন কমিশনের ছিল না, যার ফলে এটি কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে, কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং সেইভাবেই কিন্তু আসলে নির্বাচন সেটি ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট দিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করলেন বিভিন্ন সংসদ সদস্যদের সঙ্গে, এবং তিনি তার আসন গ্রহণ করেছেন। যিনি দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন, দায়িত্ব নিতে যাচ্ছেন। রাষ্ট্রপতি নির্বাচন চলছে। আমরা ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে একটু জানতে চাই। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মোরসালিন হক জুনায়েদ। একটু আগেই চিফ হুইপ ব্রিফ করেছেন, সেখানে বিস্তারিত বলেছেন, আপনি সেটি কাভার করেছেন। আমরা দেখছি যে নির্বাচন শুরু হচ্ছে ইতিমধ্যে। একটু জানতে চাই যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কি প্রক্রিয়া হবে এবং সেটি আসলে কখন ফলাফল ঘোষণা করা হবে? ওয়ালি, আপনাকে ধন্যবাদ। আমরা যে বিষয়টি এখন পর্যন্ত দেখে নিলাম, অস্থায়ী রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিএনপির পক্ষ থেকে যে রাষ্ট্রপতি প্রার্থী তারা 4 জনই আসলে ভোট দিয়ে ফেলেছেন। এখন পর্যন্ত চিফ হুইপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগ মুহূর্তে যে ব্রিফিংটি হয়েছে সেখানে তিনি খুব স্পষ্টভাবে বার্তাগুলো দিয়েছেন যে সরকারি যে বার্তা সংস্থা তার মাধ্যমে সরাসরি যে সম্প্রচারটি হবে সেখানে কিছু নির্দিষ্ট সংখ্যক যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন সংসদে তাদের ভোট গ্রহণ প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময় প্রথম 20 মিনিট তারা আসলে এই বিষয়টি তারা দেখাবেন। এবং প্রক্রিয়াটি সম্পর্কে যেটি তিনি জানিয়েছেন যে সংসদ সদস্যরা তাদের নিজ নিজ আসনেই থাকবেন, তারা যেহেতু ভোটার, এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আভ্যন্তরীণ যে ব্যক্তিরা রয়েছেন তারাই তাদের কাছে ভোটের যে কাগজপত্রগুলো রয়েছে, যে ব্যালটগুলো রয়েছে, সেই ব্যালটগুলো তাদের কাছে নিয়ে যাবে, এবং সেই মুড়ি বলা হয় সহজ বাংলায়, সেটিতে সংসদ সদস্যরা তাদের যে নির্দিষ্ট যেই ব্যালটটি রয়েছে তার পার্শ্ববর্তী স্থানে তারা স্বাক্ষর করবেন এবং পরবর্তীতে তারা ভোট দেবেন। এবং এই ভোট গ্রহণের যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার, তিনি নিজেই এই বিষয়টি দেখভাল করছেন। আমরা শুরুর দিকেই যে ছবিগুলো আমরা দেখেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যারা সিনিয়র অর্থাৎ শীর্ষ পর্যায়ের কমিশনার যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সংসদ ভবনের অধিবেশন কক্ষে অবস্থান করছেন এবং পুরো এই রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট প্রক্রিয়া, এই ভোট প্রক্রিয়াটিকে কিন্তু তারা যতটুকু সম্ভব সুষ্ঠুভাবে সম্পাদনের এখন পর্যন্ত চেষ্টা করছেন। এবং সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ সেটি আসলে শুরুতেই দেখা গেল। আমরা দেখলাম যে বিএনপি মনোনীত যে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার ভোটটি দেওয়ার পর কিন্তু বিরোধী দলের যে সংসদ সদস্য তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তার যে দলের সংসদ সদস্য তাদের সাথেও কিন্তু তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। এর আগে তো আজকে সকাল থেকেই সংসদ সদস্যরা আসতে শুরু করেন, যেহেতু সকালে বিরোধী দলীয় সংসদ সদস্যদের একটি বৈঠক ছিল, বিরোধী দলের বৈঠক ছিল, এবং সবার মধ্যে এক ধরনের উৎসব মুখর পরিবেশে আমরা দেখেছি যে দীর্ঘদিন অর্থাৎ এর আগে পার্লামেন্টগুলোতে তো সংসদ সদস্যরা ভোট দিতে পারতেন না, যেহেতু প্রতিদ্বন্দ্বী ছিল না। এবার তারা ভোট দিতে পারছেন, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে তো বেশ কিছু অভিযোগ বা এক ধরনের অনুযোগ আনা হয়েছে, বিশেষ করে 70 অনুচ্ছেদ নিয়ে। সেখানে সরকারের মন্ত্রীরাও কথা বলেছেন। সেটি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম কথা বলেছেন, অন্যান্যরা কথা বলেছেন, তারা আসলে তাদের মূল বক্তব্যটা আসলে কি? এখন পর্যন্ত যে বিষয়টি সব দিক, সব মহল, সরকারি বিরোধী দল সবার কাছ থেকে যে বক্তব্যগুলো এখন পর্যন্ত এসেছে তার সারাংশ আসলে যদি এভাবে করা যায় তাহলে বলা যায় যে তারা বলছেন যে গণতান্ত্রিক যে চর্চা, এই চর্চাটি আসলে ধরে রাখার জন্যই রাষ্ট্রপতির নির্বাচন। যদি খুব নির্দিষ্টভাবে বলতে চাই তাহলে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরাসরি যে অভিযোগটা আসলে তিনি করছেন যে 70 অনুচ্ছেদের একটি সংস্কারের কথা ছিল জুলাই সনদ অনুযায়ী, সেই সনদ অনুযায়ী যদি হতো তাহলে তাদের দৃষ্টিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেটি আসতো, কিন্তু সেই সংস্কার প্রক্রিয়াটি হয়নি। তারপরেও তারা যে গণতান্ত্রিক যে চর্চা এটি যেন বহাল থাকে, এটি যেন সবসময় টিকে থাকে বাংলাদেশের সংসদীয় এই সরকার ব্যবস্থায়, সেই ধারাটি রাখার জন্যই তারা মূলত রাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোট দিয়ে প্রার্থী দিয়েছেন এবং ভোটে অংশ নিচ্ছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে বিদ্যমান সংবিধান অনুযায়ী কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং সরকারের সার্বিক কার্যক্রমও কিন্তু এভাবেই চলমান রয়েছে। সেই
বিবেচনায় এই সংবিধানের ঊর্ধ্বে আসলে তাদের যাওয়ার কোনো অবকাশ নেই। তাই ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে দলীয় সংসদ সদস্যরা কেউই আসলে ভোট দিতে পারবেন না। ভোট দিলে তার সদস্য পদ খুব বাতিল হয়ে যাবে। পাশাপাশি কিন্তু এমন একটি আশ্বাসও পাওয়া গেল কিছুক্ষণ আগে, স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়ে গিয়েছেন, যদি সংবিধান সংশোধন হয় তাহলে ৭০ অনুচ্ছেদেও এক ধরনের সংশোধন আসবে। মানে তিনি যেটি বলতে চেয়েছেন, যেহেতু বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া যে বিষয়গুলো রয়েছে অর্থ বিল এবং আস্থা ভোট বাদে সেটি বিএনপি মেনেছে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সে অনুযায়ী তিনি বলছেন যে সংবিধান সংশোধন সম্পর্কিত যে কমিটিটি করা হয়েছে সেখানে বিরোধী দল এখন পর্যন্ত নাম দেয়নি। অর্থাৎ তিনি বলছেন যে সে অপেক্ষায় তারা আছেন, বিরোধী দলীয় সংসদ সদস্যরা নাম দিলে পরে আসলে এই যে সংশোধন প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকবে। সেখানে জুলাই সনদে বিএনপি যে আপত্তি ছাড়া অর্থাৎ নোট অফ ডিসেন্ট ছাড়া যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বিএনপি সংশোধনের মধ্যে আনবে। যেহেতু স্বাভাবিকভাবে এখানে সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত প্রয়োজন হবে, যার ফলে আসলে সেটি একটা বিবেচনায় আসলে সেটি গুরুত্বপূর্ণ বেশি যে বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া কোন বিষয়গুলো রয়েছে। আপনি যেরকম বলছিলেন যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ, যেটি আসলে আপনি বলছিলেন যে আমরা দেখেছি অন্যান্য সংসদ সদস্যরাও কিন্তু ভোট দিচ্ছেন। ৩ মাস মেয়াদের কথা বলা আছে, অর্থাৎ ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের এক ধরনের কথা রয়েছে, কিন্তু সেটা আমরা দেখছি ১ মাসের আগেই, ১ মাসের মধ্যেই আসলে রাষ্ট্রপতি নির্বাচন আজকে হচ্ছে, আগামীকালকে এটি শপথ অনুষ্ঠিত হবে বঙ্গভবনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো দীর্ঘদিন ধরে আসলে তিনি বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, তিনি আসলে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এই পরের প্রক্রিয়া সম্পর্কে আসলে যদি একটু আপনি জানান। এখন পর্যন্ত যেটি বলা হয়েছে যে বিকেল ৫টা পর্যন্ত ভোটটি অনুষ্ঠিত হবে। অধিবেশন কক্ষের ভিতরেই রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি এর ফলাফল গণনায় অংশ নেবেন, গণনা পর্যবেক্ষণ করবেন এবং অধিবেশন কক্ষেই তিনি ফলাফলটি ঘোষণা করে তারপর তিনি বেরিয়ে এসে গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন এবং খুব দ্রুততম সময়ে অর্থাৎ আজকের ভেতরেই বলা হচ্ছে যে এটি একটি গেজেট প্রকাশিত হয়ে যাবে এবং শুক্রবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন, তার শপথ গ্রহণ প্রক্রিয়াটি সেখানে সম্পন্ন করা হবে এবং সেভাবেই কিন্তু সরকারের সব ধরনের ব্যবস্থাগুলো এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে দেশ যে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে সেটি আসলে প্রমাণিত হচ্ছে, এর মধ্য দিয়ে দেশের মানুষ আসলে সেটি দেখছেন, যার ফলে কিন্তু শুরুতেই আবার দেখতে সরকার টেলিভিশনের মধ্য দিয়ে সম্প্রচারিত হচ্ছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভোট দিয়েছেন সেটি দেখা গেছে। এখন অবশ্য সেটি কিছুটা বন্ধ আছে, অর্থাৎ এখন আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে সংসদ সদস্যদের যার যার টেবিলে আসলে ব্যালটটি পৌঁছে যাবে, যারা কর্মকর্তা রয়েছেন তারা নিয়ে যাবেন এবং সেটি তারা তার জায়গায় থেকেই ভোট দিবেন। আমরা যতটুকু জানি যে স্বচ্ছ ব্যালট অর্থাৎ সাদা কাগজের উপরে কালো ইয়াতে লেখা অক্ষরে লেখা, সেখানে আসলে পূর্ণ নাম স্বাক্ষর করার মধ্য দিয়ে ভোট দেবেন। যেহেতু এখানে ফ্লোর ক্রসিং করার সুযোগ নেই, যার ফলে আসলে স্বচ্ছ প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে না, স্বচ্ছ ব্যালটের মাধ্যমে আসলে ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি তো আসলে বলা চলে যে দেশ নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। রাষ্ট্রপতি নির্বাচন বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে এলডিপি চেয়ারম্যান অলি আহমদকে এবং আগামী দিনে আসলে রাজনীতিবিদরা কথা বলেছেন, সংসদ সদস্য কথা বলেছেন, তাদের বক্তব্যের মধ্যে সেই প্রত্যয়টুকু আসলে কতটুকু দেখলেন যে যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে আসবেন, রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন, তাকে সব রাজনৈতিক দলের সহযোগিতার বিষয়টি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি এবং অভিভাবকের আসনে তিনি বসবেন সেই জায়গায় তার অভিভাবকত্বের জায়গাটি নিয়ে তাদের জায়গাটি আসলে কেমন দেখছেন, তাদের বক্তব্য অনুযায়ী কেমন দেখছেন? এখন পর্যন্ত ওয়ালি যে বিষয়টি দেখা গেছে যে মূলত রাষ্ট্রপতি 22তম রাষ্ট্রপতি পদত্যাগ করার পর থেকেই যখন রাষ্ট্রপতির আলোচনা আসলে শুরু হয়েছে তখন থেকেই যেই বড় ধরনের প্রত্যাশা ছিল 2024 5 আগস্ট পরবর্তী সময়ে যে রাজনৈতিক পরিবর্তিত এক ধরনের ভাবনা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে রাজনীতিবিদ, বিশ্লেষক, জনগণ সবার মধ্যে, সেই জায়গাটিতে দেখা গেছে যে রাষ্ট্রপতি যেই পদটি এটি বাংলাদেশের যে এক ধরনের অভিভাবকের পদ এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি, তিনি আসলে সংবিধানেরও কিন্তু অভিভাবক, তাকে সব মহল, সব নাগরিক, সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে প্রত্যেককেই আসলে তাকে আগলে ধরে রেখে এবং সর্বোপরি দেশকে আগলে ধরে রাখার একটি বড় ধরনের চাপ কিন্তু তার উপরে রয়েছে এবং সেই যেই চাপ এটি সবার মধ্যে সমানভাবে এক ধরনের বন্টন করে দেওয়ার যে প্রত্যাশাগুলো সেটি কিন্তু দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষকরাও বারবার বলেছেন সেই জায়গাটিতেই রাষ্ট্রপতিকে মনোযোগ দিতে হবে। রাজনৈতিক দল কিন্তু তারাও এই প্রত্যাশাই করছে যে পরিবর্তিত বাংলাদেশে আসলে রাষ্ট্রপতি নির্বাচন দলীয় প্রার্থী হিসেবে হয়ে যাওয়ার পর তিনি যেহেতু রাষ্ট্রের অভিভাবক হবেন, সর্বোপরি তিনি সব রাজনৈতিক
দলেরও কিন্তু অভিভাবক হয়ে যাবেন। রাজনৈতিক দলের মধ্যে যেই মতপার্থক্য, যে বিরোধ, এটি যেন একটি সহনশীল পর্যায়ে দেশের কল্যাণের জন্য একটি পর্যায় পর্যন্ত তিনি রাখতে পারেন, সেই জায়গাটিতে যেন রাষ্ট্রপতি অধিক মনোযোগী হন এবং সার্বভৌমত্বের যে বিষয়টি সেটা যেন অক্ষুণ্ণ রাখতে পারেন, সেই জায়গাটি রাষ্ট্রপতির কাছে কিন্তু প্রত্যাশা করেছেন সকলেই। আমরা দেখছিলাম যে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, উপনেতা, চিফ হুইপ, অন্যান্যরাও কিন্তু ভোট দিয়েছেন। অর্থাৎ যেই তাদের পাশে যে টেবিলগুলো বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য বসার জন্য সংরক্ষিত আসন, তার সামনেই আসলে ব্যালটটি রাখা হচ্ছে এবং সেখানে তারা আসলে ভোট দিয়েছেন। মানে বলা চলে যে একটি নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে গেল। মানে যেই নির্বাচনটি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর ভোট দিলেন এবং তারা তাদের নির্বাচিত সরকার গঠন করলেন এবং সেই প্রক্রিয়ায় এখানে কিন্তু আসলে যদিও বিরোধী দলের কিছু অভিযোগ আছে, কিন্তু দীর্ঘদিন পর 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে আসলে যে ভোট গ্রহণের মধ্য দিয়ে, ভোটদানের মধ্য দিয়ে সংসদ সদস্যরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে অনেক সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ উচ্ছ্বসিত যে তারা নিজেরা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। মানে এই বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, আগামী দিনে নিশ্চয়ই সংসদ সদস্যরা তারা ভূমিকা রাখবেন, রাষ্ট্রপতি তার জায়গায় ভূমিকা রাখবেন, অভিভাবকদের জায়গায় সরকার, বিরোধী দল সবাই মিলেই কাজ করবেন, তেমন প্রত্যাশা তো আসলে সব মহলেরই। এরপরে আসলে ভোট গ্রহণ শেষ হবে 5টায়। এরপরে আমরা জানি যে ভোট গণনা হবে, পরবর্তীতে আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। এরপরে তো সরকারের তরফ থেকেও নিশ্চয়ই আবারও ব্রিফিং করা হবে। আপনি কতটুকু জানেন এই বিষয়ে? জি, এই বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি কিন্তু জানিয়ে গেছেন যে ভোটের যে কার্যক্রমগুলো সেটি শেষ হওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আয়োজনগুলো সেটি শেষ হওয়ার পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকেও এক ধরনের ব্রিফিং করা হবে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে আয়োজন ছিল সেই বিষয়টিকে তুলে ধরার জন্য, এবং তারা আসলে কতটা সফলতার সাথে করতে পেরেছেন সেটি তারা জানান। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দেখছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচন শুরু হয়েছে, যেটি 5টা পর্যন্ত চলবে এবং এরপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত কে হলেন সেটি কিন্তু সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। জাতীয় সংসদ